কিন্তু তুলনামূলক একটা আজব দেশ আর কি। সামান্য দ্বীপের উপরে নদীর বন্যা আসলে সব ভেঙে চলে যায়, কিন্তু এই যে দ্বীপের উপরে বাড়ি ঘর গানা সব পড়ে আছে, বড় বড় বিল্ডিং। পানিতে নামলে বোঝা যায় যে এভাবে দাঁড়ায় রয়েছে পাহাড়ের মতো দ্বীপগুলো। এখানে আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা হলে বা পানিটা যদি 1 হাত 2 হাত বেশি হয় তাহলে কিন্তু ধসে যেতে পারে এই দেশগুলো, কিন্তু হয় না। আমার বাপ মার জন্য দোয়া করি, তারাবি পড়ি, আমি বাপ মার জন্য আগে দোয়া করি, আল্লাহ জানে আমার বাপ মাকে বেহেশতে বাসী করে বাস। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, জুমা মোবারক। পবিত্র রমজান মাসের শেষ জুমা। হয়তো বা আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, হায়াত থাকলে আগামী রমজান করতে পারবো, না হলে এই রমজানে আমাদের জন্য শেষ রমজান হতে পারে। তো আমরা সবাই আল্লাহর কাছে নিজের নিজের গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি রমজান উসিলা আমাদের সবাইকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো মূল আকর্ষণে। আজকে আমার মতো এরকম পাকা পাকা দাঁড়িয়েলা এক ভাইকে আমি পেলাম। তো উনি মালদ্বীপে নতুন আসছে, 1 বছরের মতোই। ওনার কাছে মালদ্বীপটা কেমন লাগলো বা ওনার অভিজ্ঞতাটা, মালদ্বীপের সৌন্দর্যটা নিয়ে কিছু কথা প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছে। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ আকসার আলী। আকসার ভাই, দেশের বাড়ি কোন জায়গায়? দেহের বাড়ি মেহেরপুর। মেহেরপুর কোথায়? মেহেরপুর গাংনীর থানা, হিন্দাগ্রাম। ইন্দিরাগ্রাম। আকসার ভাই, আপনি দেশে কত বছর আসছেন? এই 13 মাস 14 মাস মতো। 14 মাস। তাহলে 1 বছর 1 মাস। তো আকসার ভাই, আপনি এই দেশে অন্য দেশ প্রবাস করছেন হয়তো, মনে হয় করে আসছেন। তো এই যে মালদ্বীপটা আপনি আসলেন, অন্য দেশের তুলনা এই মহান আল্লাহর সৃষ্টিটা, এই মালদ্বীপটা কেমন আপনার কাছে কেমন লাগলো? এই 13 মাসে আপনি কীরকম ফিল করলেন? একটু সংক্ষেপে যদি গোছায় মহান আল্লাহর প্রশংসাটা করতেন। মালদ্বীপ বলতে গেলে আমি অন্য সৌদি আরব খাইতেছি, কিন্তু ওটা হলো আলাদা দেশ। কিন্তু তুলনামূলক একটা আজব দেশ আর কি। সামান্য দ্বীপের উপরে বাড়ি, কোনো ভাঙা নাই, চূড়া না, কোনো হয়তো বাংলাদেশে আছে এমন যে নদীর বন্যা আসলে সব ভেঙে চলে যায়, কিন্তু এই যে দ্বীপের উপরে বাড়ি ঘর গানা সব পড়ে আছে, বড় বড় বিল্ডিং। ভালো আর কি, সুন্দর। মালদ্বীপের সবচেয়ে কোন জিনিসগুলো আপনার কাছে বেশি ভালো লাগছে? আমার আইল্যান্ডগুলো পছন্দ আর কি। তাই? আইল্যান্ডগুলো কী কারণে পছন্দ হয়েছে? পছন্দ বাড়ি ঘর কোনো খুব সুন্দর চাকচক্য হয়ে আছে, বা কোনো রাস্তাঘাট কোনো সুন্দর, মানে আমাদের দেশের মতো কাদা নাই, কিছু নাই, সবগুলো সুন্দর আর কি। ভাঙে না? ভাঙে না। আসলে অনেকে শখ করে বেড়াতে আসে, কিন্তু উনি বেড়াতে আসেন, উনি জবে আসছে, কিন্তু ওনার দেখা শেষ হয়ে গেছে। তো ওনার কাছে মালদ্বীপটা অনেক ভালো লাগছে, আসলে আমাদের কাছে ভালো লাগে। 14 মাসের মধ্যে, হয়তো 14 মাস মতো পুরো হবে, আমি চলে যাবো দেশে। প্রিয় বন্ধুরা, আসলে মহান আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মালদ্বীপ না আসলে বোঝা যেত না। আমি পানিতে নামি, আমি জানি, আমি দেখি যে চতুর্দিকে এত গভীর পানি, তার মাঝখানে একটা দ্বীপ জায়গা রয়েছে। মানে কল্পনার বাইরে যে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। এটা পানিতে নামলে বোঝা যায় যে এভাবে দাঁড়ায় রয়েছে পাহাড়ের মতো দ্বীপগুলো। এখানে আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা হলে বা পানিটা যদি 1 হাত 2 হাত বেশি হয় তাহলে কিন্তু ধসে যেতে পারে এই দেশগুলো, কিন্তু হয় না। কখনো দেখিনি পানি উঠে তলা যেতে। তো সেই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যারা রোজা রাখছেন, যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, সবার জন্য, সবাই রুহ মাগফিরাতের জন্য দোয়া করবেন। এবং আকসার ভাই, আপনি আপনার পরিবার বা আত্মীয় স্বজনের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমার পরিবারের উদ্দেশ্য করবো যে সবাই ভালো থাকুক, বা বাপ মাকে এই যে 30টা রোজা করলো, আমার বাপ মার জন্য দোয়া করি, তারাবি পড়ি, আমি বাপ মার জন্য আগে দোয়া করি, আল্লাহ জানে আমার বাপ মাকে বেহেশতে বাসী করে বাচ্চা। প্রিয় বন্ধুরা, আকসার ভাইয়ের মূল্যবান কথাগুলো আপনারা অবশ্যই শুনতে পারছেন। মালদ্বীপের ছোট বড়, বয়স্ক জওয়ান সবার ভিডিও করে থাকি আমি সব সেকশনে গিয়ে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। মালদ্বীপের ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।